গুড আফটারনুন বন্ধুরা। আজকে 12টা 4 বাজে আর আজকে আমার রান্না হয়নি, যেহেতু একটু লেট করেই রান্না করব, তাই জন্য ভাবলাম যে আজকে কী রান্না করব। ফ্রিজ থেকে ঘেটে ঘুটে দেখলাম যে মাছ আছে, একটু বার করে রাখলাম। মাছটা শক্ত ইট হয়েছিল, তা ভোলা মাছ আজকে করব না আমি, ইলিশ মাছও করব না। আজকে করব আমি এই মাছটা আজকে করব। এটা হচ্ছে জিওল মাছ। জিওল মাছটা আজকে কলা আলু দিয়ে করব। আর এই চিংড়িটা রয়েছে, এই চিংড়িটা দিয়ে আলু পটলের তরকারি করব। আর এই মাছ আজকে করব না, কিন্তু আমি ভেবেছিলাম যে সকালবেলা আপনাদের দাদাভাই ইলিশ মাছ ভালোবাসে, তাই জন্য ইলিশ মাছ রয়েছে, ইলিশ মাছটা করব। তো সবই বাইরে বার করে রেখেছিলাম যে একটু বরফটা কাটবে বলে। তো যাই হোক, এখন খাবে না বলছে, তাই জন্য আমি কলা আলু দিয়ে এই জিওল মাছটা আর এইটা করব। তো চলুন, হ্যাঁ, আমি রান্নাটা করে ফেলি। দিকে ভাতটা হচ্ছে, ভাতটা আমি ভিজিয়ে রেখেছিলাম, চালটা বসিয়ে দিয়েছি, 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম চাল। আর এই যে আমি এবার একটু সোফাতে বসে বসে এই কলা আলু আর একটু পটল একটুখানি ছাড়িয়ে নেব। আর সোফাতে বসে বসে কাটছি কেন, পায়ে হাঁটুতে ভীষণ ব্যথা হয়েছে, এই জন্য হাঁটু গেড়ে আমি বসতে পারবো না, এই জন্য আমি উঁচুতেই পটলগুলো কেটে নিই। চলুন কেটে নিই। হ্যাঁ, আর দেখতে পাচ্ছেন বৃষ্টি নেমে গেছে, আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া পর্ব শুরু হবে। আর এইদিকে সেই 12টার সময় থেকে আরম্ভ হয়েছে বৃষ্টি। যাক, একটু গরমও ছিল। চলুন